আমাদের এখানে কি হয়, এখানে যখন আমরা পুজো করি, আমি তোমায় আগের দিনই বলছিলাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটি শক্তির কিন্তু এখানে জ্যোতি রয়েছে, এবং সেই জন্য ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ হচ্ছে সমস্ত জ্যোতির্লিঙ্গের মধ্যে এক অন্যতম। তো সেখান থেকে দাঁড়িয়ে একটি আমার খুব ক্লোজ ক্লায়েন্ট, তার বিয়ে ঠিক হয়ে গেছে, এবং আমি তাকে তার বিয়ে নিয়ে প্রবলেম হচ্ছিল, এবং তাকে আমি বলেছিলাম যেটা তোমার কাছে নেগেটিভ সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে, কেটে যাবে, এবং পজিটিভ তোমার দৌড়ে আসবে। তো ছেলেটির হঠাৎ করে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, সামনে এঙ্গেজমেন্ট ছিল, সেই ছেলেটি গেল আমার সাথে, গিয়ে পুজো টুজো করলো, করে আসার পর তার পুজো করার পর একটা রেস্ট্রিকশন মেনটেন করতে হয় 46 ডেজ। তো সেই পিরিয়ডটাই চলছে এখন, কারণ আমি তো রিসেন্টলি লাস্ট উইক ঘুরে এলাম। তো সেই ছেলেটি গতকাল রাত্রে আমায় ফোন করে বললো, হঠাৎ করে তারা জানতে পারলো যে মেয়েটির বাড়ি ভীষণ ডমিনেটিং, এবং মেয়েটির বাড়ি ভীষণ অর্থবান, এবং এখন থেকে সে সমানে যে ওয়ার্ডগুলো, যে শব্দগুলো ব্যবহার করছে ছেলেটির সাথে, ছেলের বাবা মার সাথে, পুরো ডমিনেটিং একটা ওয়ার্ড, যেখান থেকে দাঁড়িয়ে এখনই এই অবস্থা, বিয়ের পর তো আরও কঠিন অবস্থা হবে। এবং ছেলেটি আমাকে বলে, দাদা আমি কী করবো তুমি বলো। আমি বললাম তোমার কি মনে হচ্ছে? বলছে আমার এটা এখনো ঠিক না। বললাম এটা তুমি বলছো না, এটা ইন্ডিকেট করছে পুজো। কারণ হচ্ছে যে আমি তোমাকে বলেছিলাম যেটা নেগেটিভ সেটা কেটে যাবে। তুমি এতদিন ধরে একটা রিলেশন বহন করছো, এটা নেগোশিয়েট ম্যারেজ হচ্ছিল, বহন করছো 3-4 মাস ধরে, মেয়েটির সাথে কথা বলছো, তুমি কিন্তু বোঝোনি। ঠিক পুজোটার পর কি করে তুমি বুঝলে? ঠাকুর তোমায় ইন্ডিকেশন দিল। জাস্ট এই ধরনের আমি কিছু কিছু কাজ, অদ্ভুত কিছু কাজ আমি এর আগেও পেয়েছি, বলবো আমি সেগুলো তোমাকে একটা একটা করে উদাহরণ দেবো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি তো একটা বিয়ে নিয়ে বললাম, কিন্তু চাকরি, ব্যবসা, সব কিছুর গ্রহের সংস্কার করানো যেতে পারে এই সময়টা।